আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা ভেক্টরের লেকচার 15 করব। দেখো আমরা একদম লেকচার 15টা দেখতে দেখতে 15টা লেকচার শেষ হয়ে যাইতেছে আমাদের। আজকে আমরা ক্রস গুণনের কোন পার্টটা করব, যে ক্রস গুণনের মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের আয়তন, ভেক্টর সমতলীয় কিনা, তারপরে হচ্ছে অংশক, উপাংশ, লম্ব অভিক্ষেপ, এইগুলা পড়বো ইনশাল্লাহ। সো দেখো শুরু করি। প্রথমে ভাই তোমাকে দেখাই, এই জায়গায় দেখো সামান্তরিকের ক্ষেত্রফল। দেখি আমরা একটা সামান্তরিক আঁকি তো। এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে? এটা হচ্ছে একটা সামান্তরিক। মনে করলাম এ বি সি ডি একটা সামান্তরিক, ঠিক আছে? এই যে এই সামান্তরিকের এই যে এই বাহুটা, মনে করো এ বি বাহু যেটা, এটা হইতেছে আমাদের পি ভেক্টর। এটা কি? এটা মনে করো হচ্ছে আমাদের পি ভেক্টর। এ বি বাহুটা কি? পি ভেক্টর। এবং এই যে এডি বাহু যেটা আছে, ঠিক আছে, এটা মনে করো আমাদের কিউ ভেক্টর, এবং এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাই না? তাহলে এরকম হইলে এই সামান্তরিকের ক্ষেত্রফল তুমি কেমনে বের করবে? দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হইতেছে, আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তাই না? বলো, ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এটা তো আমরা জানি। সো এখান থেকে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে এই যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি কাজ করে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ। তো এটা আসলে কিভাবে আসে আমরা একটু দেখে আসি। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, তাই না? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা ধরতে পারি যে এই সামান্তরিকের ভূমি কোনটা, এই যে এটা হচ্ছে ভূমি, উচ্চতা কোনটা, তাহলে এটা হচ্ছে উচ্চতা, মানে এই যে এখান থেকে এতটুকু, এটা উচ্চতা না? সো আমরা উচ্চতা হিসেবে এই যে এটা হচ্ছে তার উচ্চতা, এটাই কি? এটাই হচ্ছে সামান্তরিকের উচ্চতা। এটাই কি? এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। সো এটা হচ্ছে উচ্চতা এইচ। তো এই যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু এই জায়গায় আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। দেখো এই জায়গাটাতে ভূমি কি? ভূমি এই জায়গায় আছে পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের মান হবে পি, ভূমির মান হচ্ছে পি, ইন্টু উচ্চতা কি? উচ্চতা হচ্ছে এইচ। উচ্চতা কি? এইচ। এখন দেখো পি এর জায়গায় পি আছে, এই কোণটা যদি থিটা হয়, ভালো মতো বুঝো, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাই না? কারণ এটা হচ্ছে সমকোণ। এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখান থেকে দেখো আমরা ইজিলি লিখতে পারবো, এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এইচ বাই কিউ। বলো লিখতে পারবো কিনা? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, শুধু মান ইউজ করতেছি। এই যে এই এডির, এটা হচ্ছে কিউ ভেক্টর, সো কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, তাই না? এডির মান হচ্ছে কিউ, আর এটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে এইখান থেকে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এইচ বাই কিউ। তাহলে এখান থেকে দেখো ক্রস গুণন করলে আমরা পাবো এইচ ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা। বলো এইচ ইজ ইকুয়াল টু কি পাবো? কিউ সাইন থিটা, তাই না? তো এই জায়গাটাতে আমরা এইচের জায়গায় কি লিখতে পারবো? কিউ সাইন থিটা লিখতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা পেলাম পি কিউ সাইন থিটা। বলো আমরা কি পাইছি? আমরা পাইছি পি কিউ সাইন থিটা। এখন তুমি আমারে বলো, আমরা পি ক্রস কিউ সমান কি জানি? পি কিউ সাইন থিটা সাথে হচ্ছে একটা একক ভেক্টর, এটাই তো সূত্র। আর শুধু পি কিউ সাইন থিটা কখন আসে? যখন হচ্ছে আমরা পি ক্রস কিউ এর মান বের করি, এই পি ক্রস কিউ এর মানই হচ্ছে আমরা পি কিউ সাইন থিটা, তাই না? দেখো এই পি কিউ সাইন থিটার জায়গায় তুমি কি বসাইতে পারো? এই পি কিউ সাইন থিটার জায়গায় তুমি বসাইতে পারো পি ক্রস কিউ এর মান, পি ক্রস কিউ এটার মান। তাহলে আমরা কি পাইলাম? সামান্তরিকের ক্ষেত্রফল হইতেছে এই যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি কাজ করে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি? ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। এটা মনে রাখবা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আই থিঙ্ক বুঝতে পারছো না? এখন দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, এই সেম জিনিসটাই আমি ডুপ্লিকেট করে নেক্সট পেজে যাই। তো এই সেম জিনিসটাই দেখো তো, এই সামান্তরিকের যদি তুমি কর্ণ আঁকো, কর্ণ লাইক এই যে আমি এই একটা কর্ণ দিলাম, সো এই যে একটা কর্ণ দিছি, এই কর্ণ কি করছে বলো তো? এই কর্ণ এই সামান্তরিকের দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত করছে, তাই না? বলো সামান্তরিকের কর্ণ কি করে? একটা কর্ণ কি করে? সামান্তরিকের দুইটা সমান সমান ত্রিভুজে ভাগ করে ফেলে। এটারে যদি কর্ণ দিই, এই কর্ণ যদি তুমি চিন্তা করো, মনে করো এটা বাদ, ঠিক আছে, এটা বাদ, তাহলে এই কর্ণটাও কিন্তু দেখো সামান্তরিকে দুইটা সমান সমান ত্রিভুজে ভাগ করছে, তাই না? বুঝতে পারছো? ওকে, সো আমরা আগের মতোই থাকি, এই কর্ণটাই দিই। তাহলে দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হইতে পারে? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের অর্ধেক, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক। কেন? দেখো এই যে এই ত্রিভুজটা পুরো সামান্তরিকের অর্ধেক না? অর্ধেক। তাহলে এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কত ছিল বলো তো?
পুরো সামান্তরিকের ক্ষেত্রফল ছিল হচ্ছে আমার পি ক্রস কিউ এর মান। তাহলে এই যে ত্রিভুজ, এখান থেকে আমরা পাইতেছি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি আসতেছে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আসতেছে দেখো পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে, পুরো সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? এই যে এটার ক্ষেত্রফল কি, পুরো সামান্তরিকের অর্ধেক। এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, দেখো পুরো সামান্তরিকের ক্ষেত্রফল ছিল পি ক্রস কিউ এর মান, তো এটার অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এইভাবে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। এটা থেকে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হইতে পারছি, একটা ত্রিভুজ যদি আমার এরকম থাকে, ভালো মতো বুঝো, একটা ত্রিভুজ যদি আমার এরকম থাকে যে এইটার এই বাহু বরাবর মনে করো আমার পি ভেক্টর কাজ করতেছে, এই বাহু বরাবর দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা যদি ভেক্টর কাজ করে এবং দুইটা পাদবিন্দু যদি একই জায়গায় হয় এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হইলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। আই থিঙ্ক বুঝতে পারছো, বোঝা গেছে? ওকে, তো এইবারে আসো দেখো, সবসময় যে তোমার সামান্তরিকের বাহুর মান দেওয়া থাকবে এবং এটা থেকে ক্ষেত্রফল বের করতে হবে তা না, তোমার মাঝে মধ্যে সামান্তরিকের কোণও দেওয়া থাকবে। সামান্তরিকের কোণও দেওয়া থাকলে ওইটা থেকে ক্ষেত্রফল কেমনে বের করবো ওই জিনিসটা আমরা একটু দেখি। দেখো তো, এটা হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের কোণও দেওয়া আছে, মনে করো কোণের মান দেওয়া আছে। এখন একটা জিনিস দেখি আমরা, এটা হচ্ছে এ বি সি ডি আমার সামান্তরিক, তাই না? তাহলে এসি এবং বিডি কোণ এই দুইটা, মনে করো আমার এই যে কোণ দুইটার মান দেওয়া আছে, এই যে এ থেকে সি, ভালো মতো বুঝে, এই যে এ থেকে সি, এই যে এই কোণটা আছে না, এই কোণের মান দিছে মনে করো কথা এই কোণের মান দিছে হচ্ছে আমাকে পি, এটা হচ্ছে আমাদের পি, এই কোণের মান দিছে আমারে পি, ঠিক আছে? এবং এই যে বি থেকে ডি, মনে করো এই যে এই কোণটার মান দিছে আমারে কত, যেমনি একই সমস্যা নাই, মনে করো এই কোণের মান দিছে আমারে কিউ, এই কোণের মান কি দিছে আমারে কিউ। তাহলে তুমি চিন্তা করো, ভালো মতো বুঝো, তুমি চিন্তা করো এই যে এইভাবে সুন্দর মতো চিন্তা করো, তাহলে এই পুরোটা যদি পি হয় তাহলে এটা হবে পি এর অর্ধেক, এই পুরোটা কিউ হইলে এটা হবে কিউ এর অর্ধেক, তাই না? তো সেমভাবে তুমি বুঝো এখানে প্রত্যেকটা এই পার্ট যেমনে এতটুকু এটার দিলাম ও, তাহলে এতটুকু হচ্ছে পুরো পি ভেক্টরের অর্ধেক, এটা হবে পি ভেক্টরের অর্ধেক, এই যে এতটুকু কি হবে কিউ ভেক্টরের অর্ধেক, তাই না? তাই দেখো এই জায়গাটাতে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে বলো, এই যে এই জায়গাটা তুমি দেখতেছো, এই জায়গাটাতে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই জায়গাটাতে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই জায়গাটাতে ত্রিভুজ উৎপন্ন হয়েছে চারটা, কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে চারটা, এবং চারটা সমান সমান ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমান, হ্যাঁ চারটা সমান সমান ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কয়টা? চারটা। এখন দেখো এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি যদি এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল এখন বের করতে পারো, মনে করো এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তো এইভাবে আমি যদি চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং যোগ করি তাহলে কিন্তু পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে দিই যে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কেমনে বের করতে পারি। এখান থেকে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল তুমি কেমনে বের করতে পারবে, দেখো তো এই যে ত্রিভুজ বি ও সি এটার ক্ষেত্রফল, দেখো ভালো মতো বুঝো, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল এই যে তোমার তো অবভিয়াসলি কি দেওয়া আছে, তোমার দেওয়া আছে এইটা যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে, তাই না? পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে। ওকে, তাহলে এটা হচ্ছে দেখো আমার একটা ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে p/2, ভালো মতো বুঝো। এটা হচ্ছে আরেকটা ভেক্টর, এটার মান হচ্ছে q/2। তাই দেখো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কেমনে পাবো, হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান, তাই না? বলতো ওই ত্রিভুজের ক্ষেত্রফল তো এইভাবেই আসবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে আসবে, এইভাবেই আসবে। দেখো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে পাবো, হাফ ইন্টু ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান, তাই না? তাহলে এটা কি বের হইছে বলতো, এটা বের হইছে শুধুমাত্র ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এইভাবে দেখো টোটাল চারটা ত্রিভুজ আছে, এইভাবে টোটাল কয়টা ত্রিভুজ আছে, চারটা ত্রিভুজ আছে। আমি পুরো চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি যদি, তাহলে কিন্তু আমি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। সো এখানে চারটা ত্রিভুজই হচ্ছে সমান সমান, বুঝতেছো? সামান্তরিকের কর্ণদ্বয় কি করে, চারটা সমান সমান ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে চাই, কেমনে বের করব, দেখো 4 ইন্টু ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, তাই না? বিকজ এই ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে আমার এই সামান্তরিকের ক্ষেত্রফল, বিকজ এরকম ত্রিভুজ চারটা আছে এই জায়গায়। দেখো 4 ইন্টু ত্রিভুজ বি ও সির ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু p/2
ইন্টু কিউ বাই টু। তো এখান থেকে আমরা কি পাই দেখো তো, এটা দিয়ে এটা কাটলে পাবো 2, এই জায়গায় কি আছে পি ক্রস কিউ, তাই না? পি ক্রস কিউ আছে 2 দুগুণা কত বলো তো, এই যে 2 দুগুণা হইতেছে 4, সরি আচ্ছা এইভাবেই থাক, কাটাকুটি পরে করতেছি। এই যে এই জায়গায় দেখো 4 আছে, হাফ আছে, এই জায়গায় 2 দুগুণা 4 হবে, তো এগুলো যদি বাইরে আসি তাহলে 1/4 হিসেবে আসবে, বিকজ যেগুলো নিচে আছে আর এই জায়গায় আছে পি ক্রস কিউ, তাই না? এখান থেকে দেখো 4 4 কাটা আমরা আনসার পেতেছি হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে দেখো আমরা এটা বুঝলাম, যদি আমাদের সামান্তরিকের কর্ণের মান দেওয়া থাকে তাহলে এই যে পি ভেক্টর, পি হচ্ছে একটা কর্ণ আর কিউ হচ্ছে আরেকটা কর্ণ, ঠিক আছে? পি ও কিউ সামান্তরিকের দুটি কর্ণ, কি বলছি? পি ও কিউ হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ। তাহলে এখান থেকে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কি আসতেছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি কি বুঝছি দেখো তো, আমরা বুঝলাম এ ও বি বা পি ও কিউ যে কোনো কিছু হইতে পারে, মনে করো পি ও কিউ, ঠিক আছে? সামান্তরিকের বাহু হইলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই পি এবং কিউ এর ক্রস গুণফলের মান। এটা হচ্ছে পি ও কিউ সামান্তরিকের বাহু হইলে। পি ও কিউ যদি আমার সামান্তরিকের কর্ণ হয়, ভালো মতো বুঝছো, পি ও কিউ যদি সামান্তরিকের কর্ণ হয়, পি ও কিউ সামান্তরিকের কর্ণ হইলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, সরি কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মান আর কি। সবসময় মনে রাখো মডুলাস দিলে মানটা আসবে, আর ক্রস গুণন করলে একক ভেক্টর সহ চলে আসে। বাট আমার শুধুমাত্র দেখছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল এইভাবে পি কিউ সাইন থিটা আসছিল, তাই না? তো এটা শুধু পি ক্রস কিউ এর মানই ডিফাইন করে। তো পি ও কিউ যদি সামান্তরিকের কর্ণ হয় তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু পি ক্রস কিউ। আর সেমভাবে পি ও কিউ যদি ত্রিভুজের বাহু হয়, ত্রিভুজের সন্নিহিত বাহু হয়, সন্নিহিত, এই জায়গায় সন্নিহিত বাহু হবে, মানে সন্নিহিত বাহু হইলে ক্ষেত্রফল কি হবে বলো তো? ত্রিভুজের ক্ষেত্রে এমনিতেই হাফ ইন্টু বাহুদ্বয়ের ক্রস গুণফলের মান। আই থিঙ্ক বুঝতে পারছো, বলো বোঝা গেছে? আর ক্রস গুণন কেমনে করো এটা তো তোমাদেরকে শিখাইছি। সো দেখো এই যে আমরা পেয়ে গেলাম এগুলোর আনসার, এখন দেখো আমরা এগুলো সলভ করতে পারবো ইজিলি। দেখো পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা, পি ও কিউ দ্বারা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? পি ও কিউ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হইলে ওইটার ক্রস গুণফলের মানই হবে ক্ষেত্রফল, তাই না? বুঝতেছো? তাহলে এখানে আমার পি ভেক্টর আছে দেখো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, কে ক্যাপের মান নাই, দ্যাট মিনস 0 কে ক্যাপ আছে, তাই না? এইভাবে আছে, বোঝা গেছে? তোমাদের বোঝার জন্য লিখছি। কিউ কত দেখো, এটাতে আই ক্যাপের মান নাই, দ্যাট মিনস 0 আই ক্যাপ আছে। তোমার এই জিরোগুলো লেখা লাগবে না পরীক্ষায়, কিছু বোঝানোর জন্য লিখতেছি। -2j ক্যাপ প্লাস 5k ক্যাপ আছে। এখন আমি তো ক্রস গুণন আগে করতে হবে, ক্রস গুণনের মান বের করতে হলে, তাহলে এখন তুমি এইভাবে বের করো, লিখো অতএব পি ক্রস কিউ এর মান বের করি। কেমনে ক্রস গুণন করে? প্রথমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখবো, এরপরে কি করবো বলো তো? এরপরে সহগগুলো লিখবো। এই যে এটা কত, আই ক্যাপের সহগ 4, জে ক্যাপের সহগ 3, তাহলে 4, 3 আর কে ক্যাপের সহগ 0। এটা কত? 0 - 2 5, 0 - 2 5। এরপরে দুই হিসাব নিকাশ আমরা জানি কেমনে, এই যে আই ক্যাপ ইন্টু এই যে এইটার যেহেতু ধরছি আমরা এলেন বাদ, এটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাই না? এরকমই তো। 3 × 5 = 15 মাইনাস 2 0 0, ঠিক আছে? পরে হচ্ছে মাইনাস জে ক্যাপ দিব, তো মাইনাস জে ক্যাপ যখন দিব, জে ক্যাপের এলেন বাদ, এই চারটা বাকি আছে, এইটার সাথে এইটা গুণ, 4 × 5 = 20 0 0 0, দেখছো? 4 × 5 = 20 -0 প্লাস কে ক্যাপ দিব। দেখো এখন যদি আমরা কে ক্যাপ দিই তাহলে কি হবে? এই যে কে ক্যাপ দিছি, এলেন বাদ, এই চারটা বাকি আছে, 4 × 2 = 8, এই জায়গায় 0, তাই এখানে কি পাইছি? -8 প্লাস 0। আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, তো এখানে দেখো হিসাব করলে এখানে পাবো 15i ক্যাপ মাইনাস 20 জে ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এটা কি পাইছি বলো তো? এটা পাইছি আমরা পি ক্রস কিউ এর মান, ভালো মতো বুঝো, এটা পাইছি পি ক্রস কিউ এর মান। বাট সরি, এটা পাইছি শুধুমাত্র পি ক্রস কিউ, যেটা এটার হচ্ছে ভেক্টর গুণফল এটা, বাট এটার মান যেটা মান হচ্ছে এই যে মডুলাস করলে মানটা পাবো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু এইটা না,
এটা না, সামান্তরিকের ক্ষেত্রফল এটার মান বের করার পর, মডুলাস করার পর তাহলে হতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এই পি এবং কিউ এর ক্রস গুণফলের মান। তাহলে হিসাব করো, এই যে এটা তো পি ক্রস কিউ, এটার ক্রস গুণফলের মান কেমনে? রুট ওভার প্রত্যেকটা সহগ স্কয়ার, 15 স্কয়ার মাইনাস 20 স্কয়ার প্লাস মাইনাস 8 স্কয়ার। ঠিক আছে, এটা হিসাব করলে কত ভাই দেখি তো। আমার পরানো যাহা চাই তুমি তাই। ছয়শো 89 রুট ওভার আনসার করলে কত আসতেছে? 26.25। এটা কি আছে? সামান্তরিকের ক্ষেত্রফল, এত বর্গ একক। আই থিঙ্ক বুঝতে পারছো, আই থিঙ্ক বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। এ বি M6 হলে ভেক্টর দ্বয় ত্রিভুজ ও ভেক্টর দ্বয় ত্রিভুজ ও সমান্তরিকের সন্নিহিত বাহু দ্বয় ধরে ক্ষেত্রফল নির্ণয় করে তাদের অনুপাত। দেখো একদম ইজি না? একদম ইজি। এটা পারবা? পারবা বলতে আমি দেখাই। দেখো এ ভেক্টর কত দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাই না? বি ভেক্টর কত দিছে? 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস mk ক্যাপ। m এর মান তো 6 দিয়ে দিছে, তাহলে 6k ক্যাপ হবে। এখন আমারে এই জায়গায় বলছে এ ও বি, এই যে ভেক্টর দ্বয়, এই দুইটা ত্রিভুজ ও সমান্তরিকের সন্নিহিত বাহু হইলে এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো এগুলো যদি ত্রিভুজের বাহু হয়, এগুলা ত্রিভুজের সন্নিহিত বাহু হইলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই বাহুদ্বয়ের ক্রস গুণফলের মান, তাই না? আর সামান্তরিকের যদি বাহু হয় তাহলে ওইটা দেখে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলো তো? সামান্তরিকের ক্ষেত্রফল হবে জাস্ট দুইটার ক্রস গুণফলের মান, তাই না? তাহলে এই ক্রস গুণন করলেই তো আমরা হচ্ছে মান পেয়ে যাব, এরপরে তাদের অনুপাতও বের করে ফেলতে পারবো। তো এটা তো ইজি, ইজি না? কেমনে করবা? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথমে আমার এ ক্রস বি বের করি। এ ক্রস বি, তো এ ক্রস বি সমান কি লিখলাম? প্রথমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা বসাবো বাহুর ওই যে সহগগুলো, এই যে আই ক্যাপ, জে ক্যাপ এগুলো সহগ। এই যে 2 3 2 2 3 2, এই জায়গায় কি আছে? 2 - 1 6, 2 - 1 6, সরি -6, বুঝা শুনা বসাইও। এখন দেখো আই ক্যাপ ইন্টু কি হবে? এই যে আই ক্যাপ ধরছি না, এই দুইটার গুণ, -3 18 সূত্রের মাইনাস 2 একে 2, বাট এখান থেকে -2 আসবে, এমনিতে +2 হয়ে যাবে। পরে মাইনাস জে ক্যাপ, তাই না? মাইনাস জে ক্যাপ, এই লাইন বাদ, 6 দুগুণা -12 সূত্রের মাইনাস 2 দুগুণা 4 প্লাস কে ক্যাপ। তো কে ক্যাপে যদি ধরো এটা বাদ, তাই না? এই লাইন বাদ, এখানে পাবো -2 -3 দুগুণা 6, তাই না? এটাই তো। তো এখান থেকে কি আসে দেখো তো? এখান থেকে পাবো -16 আই ক্যাপ, এখান থেকে পাবো +16 জে ক্যাপ। কেমনে পাইছি তো আমি জানি না, দেখো এখানে -16 আসতেছে, +16 হয়ে যাবে না? এই জায়গায় পাইছি -8 কে ক্যাপ। তো এটা হচ্ছে আমার এ ক্রস বি এর মান, সরি এ ক্রস বি এর আনসার আর কি। এখন আমি এই এ ক্রস বি এর মান যদি বের করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? এ ক্রস বি এর মান কি হবে বলো? এ ক্রস বি এর মান হবে এই যে রুট ওভার এই প্রত্যেকটা সহগের স্কয়ার, 16 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস -8 স্কয়ার। তো এটা হিসাব করলে এ ক্রস বি এর মান কত আসতেছে দেখো তো? রুট ওভার -16 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস -8 স্কয়ার, এটি আসলো 24। বলো কত আসছে? 24। কত আসছে? 24 বর্গ একক। এখন দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই যে এ ক্রস বি এর মান, তাই না? তাহলে এ ক্রস বি এর মান আসছে 24, তাহলে এটা আসলো 12। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আসলো কত? 12 বর্গ একক। ভালো মতো বুঝো, 12 বর্গ একক। আর সামান্তরিক ত্রিভুজ এবিসি না, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে উল্লেখ করো, কারণ ত্রিভুজ এবিসি তো দেওয়া নাই। ত্রিভুজ সংক্ষেপে লিখতেছি, তুমি ত্রিভুজের ক্ষেত্রফল লিখো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি আসলো?
সামান্তরিকের ক্ষেত্রফল আসলো এই যে এটা পুরোটা across b এর মান না, তাহলে across b এর মান 24। বলছে এদের অনুপাত ত্রিভুজ অনুপাত সামান্তরিক, ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ত্রিভুজ ভালো মতো বুঝো, নেক্সট পেজেই যাই। ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে 12:24, 12 দিয়ে ভাগ যায় 1/2 আসতেছে। বুঝা গেছে? বলো এটা কি বুঝতে পারছো? না বুঝার তো কিছুই নাই, সবই বুঝতেছি, তাই না? সবই বুঝতেছি। ওকে, এরপরে আসো, দেখো তো এখানে বলছে ত্রিভুজ OAB ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি, ত্রিভুজ OABC এর ক্ষেত্রফলের সমষ্টি সমান কি না গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, এটা পারবা। এখানে P ভেক্টরের একটা মান দেওয়া থাকে, ভালো মতো বুঝো। এবং এই যে এটার কোয়েশ্চেনে কিছু 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 জিনিস উল্লেখ নাই, ভাই তোমাদের দেখে উল্লেখ করে দিই। পি হচ্ছে 4i ক্যাপ, সিলেট বোর্ড 19-এর কোয়েশ্চেন, তাই না? 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। পি হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এন্ড কিউ হচ্ছে কত? কিউ হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। দেখো 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন ভাই তোমারে বুঝাই, তাহলে এটা হচ্ছে আমার পি, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাই না? তাহলে এটা হচ্ছে আর, তাহলে আরটা কি বুঝাইতেছে বলো? তাহলে অবভিয়াসলি আর হইতেছে পি এবং কিউ ভেক্টরের লব্ধি, তাই না? পি এবং কিউ ভেক্টরের লব্ধি, তাহলে আর হবে এই পি প্লাস কিউ করলে আর পাবা, তাই দুইটা যোগ করো। 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কিউ কত? 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। হিসাব করলে আমরা পাইতেছি 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো এটা আসতেছে আমাদের আর ভেক্টরের মান। এখন তুমি আমারে বলো, তোমারে বলছে দেখাইতে ত্রিভুজ OAB ও ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OABC এর ক্ষেত্রফলের সমান। দেখো ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ OAB এ P একটা ভেক্টর আর একটা ভেক্টর, তাই না? তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হবে, দেখো ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই যে ত্রিভুজ OAB এর ক্ষেত্রে দেখো P হচ্ছে একটা বাহু আর হচ্ছে আর একটা বাহু, তাই না? এই দুইটা সন্নিহিত বাহু, তাইলে এখানে পাবা P ক্রস R। এটা হচ্ছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। এরপরে যদি তুমি বের করতে চাও ত্রিভুজ OBC এর ক্ষেত্রফল, দেখো আর একটা কিউ একটা, তাই না? তাহলে এখানে কি হবে? ত্রিভুজ OBC এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, ভালো মতো বুঝছো, হাফ ইন্টু আর ক্রস কিউ, তাই না? আর ক্রস কিউ। আর পুরো সামান্তরিক OABC যেটা সামান্তরিক OABC সামান্তরিকের ক্ষেত্রফল, তো সামান্তরিকের ক্ষেত্রফলটা কেমনে বের করবা? সামান্তরিকের ক্ষেত্রফল তো দেখতেছো, সামান্তরিকের এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে আরেকটা বাহু, তাহলে এই পি এবং কিউ বাহুর ক্রস গুণফলের মান, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, তাই না? তাহলে এখন তো তুমি দেখো সব দিয়ে দিছি, তুমি এই জায়গায় পি এর মান জানো, আর এর মানও জানো, তো পি ক্রস আর এর মান বের করে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বের করতে পারবা। কিউ এর মানও জানো, আর এর মানও জানো, আর ক্রস কিউ করে OBC এর ক্ষেত্রফল বের করতে পারবা। পরে এইটারও ক্ষেত্রফল বের করবা, পি কিউ তো দেওয়াই আছে, তাই না? ক্রস গুণন করে এরপরে দেখাবা এই দুইটারে যোগ করলে এটা পাওয়া যায়, সমান হবে, ঠিক আছে? ওকে, পাশের চিত্র অনুসারে ঢাকা বোর্ড 17-এর কোয়েশ্চেন দেখো তো, সব সলভ হয়ে যাইতেছে আসলে, বুঝছো? সিকিউ মিকিউ সলভ হয়ে যাইতেছে, এগুলো কিন্তু সিকিউ এর কোয়েশ্চেন, এই যে যেগুলো সলভ করতেছে এগুলো কিন্তু সিকিউ। পাশের চিত্র অনুসারে OABC একটি আয়তক্ষেত্র, OABC একটা আয়তক্ষেত্র, OA এবং OB বাহু দ্বারা দুইটা ভেক্টর নির্দেশ করতেছে। এই যে OA বাহু দ্বারা একটা ভেক্টর P ভেক্টর এবং OB বাহু দ্বারা, OB হচ্ছে এইটা, তাই না? OB বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশিত হইতেছে। বসে উদ্দীপক অনুসারে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল, তাহলে দেখো ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল কি হবে বলো তো? ত্রিভুজ OAB এর
ক্ষেত্রফল হবে আয়ত আর যাই হোক না কেন, এই যে আয়ত থেকে তো এটা একটা ত্রিভুজের এইদিকে একটা ভেক্টর আছে পি, এই বাহু বরাবর একটা ভেক্টর আছে কিউ, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? অবভিয়াসলি হাফ ইন্টু এই ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান। ঠিক আছে, এখন তো আর বাকিটা বুঝতেছো, পি ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর দেওয়া আছে, ক্রস গুণ করবে মান বের করবা, ত্রিভুজ এবির ক্ষেত্রফল বের হয়ে যায়, ইজি। মানটান বের করে কিন্তু পি কিউ দ্বারা একটা সামান্তরিকের দুইটা কোণ নির্দেশিত হলে ক্ষেত্রফল। দেখো যদি কোণ নির্দেশিত হয়, কোণ নির্দেশিত হইলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মান, তাই না? কর্ণ হইলে এটা সূত্র, তাই যা সূত্রটা মনে রাখলেই তো হয়ে গেছে, তাই না? এখন দেখো পি হচ্ছে কত, আমার পি এর মান কত দিছে বলো তো? পি এর মান বলে দিছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। কিউ এর মান কত বলে দিছে? কিউ বলে দিছে আমার 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। পি ও কিউ দ্বারা একটা সামান্তরিকের দুইটা কোণ নির্দেশিত হয়েছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এইটা। আমি কি করব? প্রথমে পি ক্রস কিউ এর মান বের করে দেখাই। প্রথমে কি করব? i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ক্রস গুণনের মান মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। i জে কে, দেখো i জে কে তো দিলাম, সব লিখো 431, তাই না? এরপরে কি আছে? 215, ঠিক আছে 215। এখন হিসাব নিকাশ করো, i ক্যাপ আছে 3×5 = 15 -2 = 2, পরে মাইনাস জে ক্যাপ, তাইলে এলেন বাদ 4×5 = 20 -2 = 2, পরে প্লাস কে ক্যাপ। তাই বুঝতেছো? প্লাস কে ক্যাপ, এই লাইন বাদ, তাহলে 4 × 4 -3 × 2 = 6। এখন হিসাব করে দেখো তো কি আসে। এই জায়গায় পাইলাম 13i ক্যাপ মাইনাস 18, তাইলে 18 জে ক্যাপ। এই জায়গায় কি পাইলাম? 4 থেকে 6 বিয়োগ দিলে 2, তাইলে -2k ক্যাপ। এটাই হচ্ছে আমার আনসার, বুঝা গেছে? এটাই আনসার না, এটা তো পি ক্রস কিউ যেটা ওইটার বের হইল। আমাকে বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল যেহেতু কোণ নির্দেশ করছে, তাহলে ক্ষেত্রফল কি হবে বলো তো? সামান্তরিকের ক্ষেত্রফল হবে অবভিয়াসলি হাফ ইন্টু, যেহেতু পি আর কিউ হচ্ছে এই জায়গায় কর্ণ, তাহলে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। তো হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান কেমনে বের করবো? তো পি ক্রস কিউ এটা, তাহলে এর মান বের করতে হইলে এটার সবগুলা স্কোয়ার হয়ে যোগ হয়ে আবার রুট হবে, এটাই তো। এটাই সব করলে যা হয়, এটাই অ্যান্সার আর কি। রুট ওভার 13 স্কোয়ার প্লাস -18 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, পুরোটাই সব করে বের করে গেছি। 11.14 বা 15 বর্গ একক বের হয়েছে। আই থিঙ্ক বুঝতে পারছো, সামান্তরিকের ক্ষেত্রফলটা বুঝতে পেরেছো, তাই না? ওকে, এ বি ভেক্টর দ্বারা এটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। এগুলো শুধু হোমওয়ার্ক, এইগুলা এইচডাব্লিউ, পরে আসো। এই যে এইটা ভালো একটা কোয়েশ্চেন। দেখো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি এরকম হয়, মনে করলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি কি করবা? এটা কিন্তু 3D, এটা হচ্ছে 3D, তাই না? তো তুমি 3D, এটা মনে করো x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, তাই না? সো আমরা তো এক্স্যাক্টলি আঁকতে পারবো না, আমরা মোটামুটি দিয়ে দিব আর কি। এই জায়গায় দেখো কথার কথা, আমি এক্স্যাক্টলি আঁকতেছি না। মনে করলাম একটা বিন্দু 2, 3, 1, এটা কথার কথা এই জায়গায় আছে, মনে করলাম আর কি 2, 3, 1, এটা এই জায়গায় আছে, এটা হচ্ছে এ। বি মনে করো হচ্ছে তোমার এই জায়গায় আছে, বি কত? 1, 1, 3, ঠিক আছে? মনে করলাম বি হচ্ছে এই জায়গায় আছে, বি কত? 1, 1, 3, এটা হচ্ছে বি। সি বসে 2 to 5, সি বসে 2 to 5, সি তাইলে এই জায়গায় যাবে। আচ্ছা আমি মনে করলাম এই জায়গায় আছে, কথার কথা সি হচ্ছে 2 to 5, আমি বুঝার জন্য আঁকতেছি আর কি, নাথিং এলস। তুমি তাইলে এই ডায়াগ্রামটা দিও না, এগুলো দিও না, এগুলো না দিয়েই আঁকো, এই যে এমনি আঁকো আর কি। মনে করো যে এই জায়গায় আছে, এ হচ্ছে তোমার
2 3 1 বি মনে করো এই জায়গায় আছে 1 1 5 সি মনে করো এই জায়গায় আছে 2 2 5 তাহলে আমার ত্রিভুজ কি এই তিনটা বিন্দু যোগ করলেই তো আমি ত্রিভুজ পাইতেছি তাই না তিনটা বিন্দু যোগ করলেই ত্রিভুজ পাইতেছি এখন কত হইতেছে দেখো তোমারে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে তুমি ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমার কি করতে হবে যে কোনো দুইটা সন্নিহিত বাহু বের করতে হবে সন্নিহিত বাহু যদি বের করে ফেলতে পারো তাহলে তো বাকি সূত্র আমরা জানি তাই না মনে করো এই বাহুটার মান যদি এই ভেক্টরের মান যদি আমরা বের করে ফেলতে পারি ধরলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এটা যদি বের করে ফেলতে পারি এই জায়গা থেকে যদি এই ভেক্টরটা এই যে এটা ধরলাম কিউ ভেক্টর এই কিউ ভেক্টর যদি বের করে ফেলতে পারি তাইলেই তো আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো তাই না তো দেখো এই জায়গায় এখানে এই যে মনে করলাম এই যে বিসি বাহু যদি বের করতে চাই এই বিসি বাহু সমান কি হবে বলো তো অবভিয়াসলি অবস্থান ভেক্টর অনুসারে ভাই তুমি বলো এই যে এটার অবস্থান ভেক্টর অনুসারে যদি এটার মান লিখে দিলে এ ভেক্টরের মান হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 1k ক্যাপ বা k ক্যাপ এগুলা তো জানো এটার অবস্থান ভেক্টর হিসেবে বি ভেক্টর কি হবে 1i ক্যাপ দ্যাট মিন্স i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ এটার থেকে সি ভেক্টর আসবে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ বুঝা গেছে তো এইগুলা আসার পরে দেখো তো এইগুলা আসার পরে পি আসলো ওকে এইগুলো আসার পরে আমাদের বসে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা যদি এই বিসি বের করতে চাই বিসি বাহুরে পি ভেক্টর ধরছি তাহলে দেখো বিসি বাহু যেটা যদি বের করতে চাই তাহলে এই বিসি সমান কি এই যে বি থেকে সি এটা কেমনে আমরা তো জানি দেখো বিসি সমান কি বিসি সমান হচ্ছে সি মাইনাস বি তাই না শেষের ভেক্টর থেকে আগের ভেক্টর বি হয় তাহলে আমরা বিসি পেয়ে যাবো আর বিসি ভেক্টরে মনে করো আমরা পি ভেক্টর ধরলাম তাহলে বিসি কি সি মাইনাস বি ভালো মতো বুঝো বিসি কি সি থেকে বি বিয়োগ দিলে হচ্ছে আমরা বিসি পেয়ে যাবো তাহলে সি কত সি হচ্ছে এই জায়গায় ওই যে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ এটা হচ্ছে আমার সি ভেক্টর মাইনাস বি ভেক্টর কত বি ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ এটা হচ্ছে আমার বি ভেক্টর তাহলে এখন বিয়োগ করো এটা থেকে বিয়োগ করলে 2i ক্যাপ থেকে i ক্যাপ গেলে অনলি i ক্যাপ 2j ক্যাপ থেকে j ক্যাপ গেলে অনলি j ক্যাপ 5k ক্যাপ থেকে 3k ক্যাপ গেলে অনলি 2k ক্যাপ পাবা তাহলে এটাই হচ্ছে মনে করো বিসি বা হচ্ছে আমার পি ভেক্টরের মান ঠিক আছে এই যে এই বিসি বাহুটা একটা বাহু বের হইছে এই যে এই বাহুটা বের হইছে আর পি ভেক্টরটা বের হইছে মনে করো সেম ভাবে তুমি আরেকটা লাইক এটা যদি পেয়ে যাও কিউ পেয়ে যাও তাহলে তো কাম হয়ে গেছে তাহলে কিউ এই জায়গায় কি কিউ এই জায়গায় হচ্ছে বিএ তাহলে দেখো বিএ বের করো বলো বিএ সমান কি হবে অবভিয়াসলি শেষেরটা মাইনাস আগেরটা এ মাইনাস বি তাই না আর এইগুলা প্রথম দিকে পড়ছি এ কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এটা হচ্ছে আমাদের a মাইনাস b কত b হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ এই যে এটা হচ্ছে b হিসাব করো i ক্যাপ পাইলাম 3j ক্যাপ থেকে j ক্যাপ গেলে 2j ক্যাপ পাইলাম তাই না k ক্যাপ থেকে 3k ক্যাপ বিয়োগ দিলে পাবো মাইনাস 2k ক্যাপ হিসাব বরাবর তাহলে এটা কি এই b এ যেটা b এটারে আমরা কিউ ধরছি না তাহলে এটারে আমরা কিউ ধরছি আসলে তাহলে এখন যেটা পাইছি এটা আসলে কিউ ভেক্টরের মান পাইছি তাহলে এখন যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু এই যে এই দুইটা সন্নিহিত বাহু না দুইটা সন্নিহিত বাহু যদি নির্দেশ করে তাহলে এই দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণফলের মান এটাই হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখান থেকে তুমি কি পাবো দেখো পি ক্রস কিউ বের করলেই হয়ে গেছে পি পাইছি এইটা কিউ পাইছি এইটা পি পাইছি i ক্যাপ j ক্যাপ 2k ক্যাপ দেখো পি পাইছি হচ্ছে আমরা i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ তাই না কিউ কি পাইছি কিউ পাইছি i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ এরপরে তো আর জানো তুমি কি করবা পি ক্রস কিউ এর ক্রস গুণফল বের করবা আগে তো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এরপরে সহগগুলো এগুলোর সহগ কি 1 1 2 এটার সহগ কি 1 2 এটার সহগ -2 হিসাব করো দেখো i ক্যাপ ইনটু কি হবে i ক্যাপ ইনটু তুমি যখন এটা দিয়ে হিসাব করবা এই লাইন বাদ পরে যে চারটা আছে ক্রস গুণ দিবা তাহলে দেখো এখান থেকে কি পাইলাম -2 সূত্রের -2 দুগুণা 4 মাইনাস j ক্যাপের লাইনগুলা বাদ দাও তাহলে এইগুলা থাকবে দেখো এই যে j ক্যাপের লাইনগুলা বাদ দাও
এই যে এই লাইনগুলো বাদ দাও, তাহলে আমরা কি পাইতেছি -2 মাইনাস 2 একে 2 প্লাস কে ক্যাপ ইন্টু কি পাবো দেখো, কে ক্যাপে লাইন বাদ দাও, তাহলে এইগুলা পাইতেছি 2 একে 2 মাইনাস 1 একে 1 2 একে 2 মাইনাস 1 একে 1, তাহলে এখান থেকে পাইতেছি -6i ক্যাপ মাইনাস 4 আর এই মাইনাসে +4 হয়ে যাবে, তাহলে +4 জে ক্যাপ প্লাস 2 থেকে 1 বিয়োগ দিলে অনলি কে ক্যাপ। তাহলে আমরা যদি এই পি ক্রস কিউ এর মান বের করি, মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এইগুলারে সবগুলারে স্কয়ার করে রুট করতে হবে, -6 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার। বুঝতেছো? ওকে, √-6 স্কয়ার প্লাস 4 স্কয়ার 1 স্কয়ার, এটা করলে পাইলাম √53, আনসার 2 কি আসছে 2.698 এত বর্গ একক। এখন এটা যেটা আসছে, এটা আসছে পি ক্রস কিউ এর ক্রস গুণফলের মান, বাট আমার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটার অর্ধেক, তাই না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল লিখো, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই পি ক্রস কিউ এর মান যেটা পাইছি হাফ ইন্টু এই পি ক্রস কিউ এর মান, তাই না? বলো, তাহলে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান পাইছি 2.698, তো এটা হিসাব করলে যেটা আসবে ওইটাই আনসার 1.349, ঠিক আছে? এত বর্গ একক ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল একক বর্গ একক, আই থিঙ্ক বুঝতে পারতেছ। ওকে, আমার সোনার ময়না পাখি কোন বাদেশে, ওকে এখন দেখো আর কোনো ম্যাথ আছে কিনা। এটা কি বলছে, দেখো এটা একটু আসলে সব পারবে, এখন যা যা আছে নেক্সটের যতটা কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনই পারবা, আমি মনে করে দিতেছি তোমাদেরকে মানবতার খাতিরে। ওকে, তাই দেখো এই জায়গায় কি বলছে, টর্ক রে কেমনে লিখে দেখো তো, এই যে টাও ইজ ইকুয়াল টু আর এবং এফ, এই যে এইভাবে দিতে ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের মান। এখন দেখো বল ভেক্টর দিয়ে দিছে তোমার এফ সমান এইটা, এবং এই ভেক্টরটি এই ও এই বিন্দুদের দূরত্ব হয়, কি বলছে? আচ্ছা এই যে এখানে কি, এবং আর ভেক্টরটি যেইভাবে বললা উচিত ছিল। দেখো টর্কের সূত্র, এটা সূত্র পর্যন্ত বলে দিচ্ছে, বলছে এফ সমান এইটা, এবং আর ভেক্টরটি এইটা এবং এইটার দূরত্ব হয়। আর ভেক্টরটা কি, এই দুইটা বিন্দুর দূরত্ব, আর ভেক্টর হইতেছে এই দুই বিন্দুর দূরত্ব। সো এটা যদি আমার এ বিন্দু হয় বলো তো, এই এর অবস্থান ভেক্টর কি হবে, -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাই না? এটা যদি বি বিন্দু হয় তাহলে এই যে এটা থেকে বি ভেক্টর পাবা i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাই না? বলো তো এইভাবেই তো পাবা। এখন বলছে এই দুইটা বিন্দুর দূরত্ব, এটা এ এটা বি, তাহলে এই এ বি এর দূরত্বই হচ্ছে আমার আর, তাহলে আমার আর বলছে এ বি এর দূরত্ব, আর বলছে কি এ বি এর দূরত্বের সমান, তাহলে এ বি এর দূরত্ব মানে কি বি মাইনাস এ, না বলো তো এ বি এর দূরত্ব কি বি মাইনাস এ, পরেরটা মাইনাস আগেরটা, তাহলে বি পাইছি i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, মাইনাস করলে ভেক্টর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, সো একসাথে করে ফেলি, এটা প্লাস 2j ক্যাপ হয়ে যাবে, 2j ক্যাপ না 2i ক্যাপ হয়ে যাবে, এটা হয়ে যাবে -3j ক্যাপ, এটা হয়ে যাবে মাইনাস কি হবে, এটা হবে -4k ক্যাপ। বুঝা গেছে? বুঝতেছো? তাহলে এখান থেকে কি পাই দেখো তো, এখান থেকে আমরা পাবো i ক্যাপ আর i ক্যাপ হচ্ছে 3i ক্যাপ, j ক্যাপ এখানে পাবো -j ক্যাপ, 3 ক্যাপ এখানে পাবো -k ক্যাপ, হিসাব নিকেশ তো আর বুঝতেছো। এখন তোমারে কি বের করতে বলছে, তোমারে বের করতে টর্কটা বের করতে বলছে। তাহলে দেখো টর্ক যেটা, এটা হচ্ছে এই আর এবং এফ এর ক্রস গুণফলের মান, সরি জাস্ট ক্রস গুণফল, তাই না? তুমি যদি আর এবং এফ এর, এই যে আর
এবং এফ এর ক্রস গুণফল বের করলে কিন্তু টর্ক বের হয়ে চলে আসতেছে, তাই না? ক্রস গুণফল কেমনে করবা? দেখো আর পাইছি কি, এই যে প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিলাম, আর পাইছি আমরা 3 -1 -1, এফ তো দেওয়াই ছিল 1 1 1, তাই না? তাহলে হিসাব নিকাশ করো, আই ক্যাপ ইন্টু এই যে -1 + 1 মাইনাস জে ক্যাপ 3 একে 3 + 1 প্লাস কে ক্যাপ 3 একে 3 + 1, এখান থেকে হিসাব নিকাশ করলে বাবা আই ক্যাপ ভেনিশ হয়ে যাবে, -4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, দ্যাট মিনস এটা হচ্ছে আমার টর্ক। দেখো টর্ক ছিল কিন্তু এই যে আর এবং এফ এর ক্রস গুণফল, জাস্ট ক্রস গুণফলের মান না, কিন্তু তুমি আবার এটার মান বের করতে চাই না। তাহলে এখান থেকে আমি টর্ক যেটা এটা সমান কি পাইছি বলো? টর্ক সমান পাইছিলাম না আমার সূত্র আর ক্রস এফ, তাহলে এখানে আর ক্রস এফ এর মান পাইছি আমরা -4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারলেই হয়েছে। এরপরে উদ্দীপকের ভেক্টর তিনটা সমতলীয় কিনা, যা সমতলীয়টা ব্যাপারটা বুঝাইতেছে। এখন দেখো এই পর্যন্ত যা করাইছি তোমরা কি বুঝছো? বলো ভাইয়ার ক্লাস কি বুঝতেছো? যদি ভাইয়ার ক্লাস বুঝো, আমাদের কোর্সে ক্লাস চলতেছে, তুমি এখানে কি করতেছো বলো তো? কোর্সে ক্লাস চলতেছে, এই যে দেখো এইচএসসির ফিজিক্স যে কোর্সটা আছে এটাতে তো ক্লাস চলতেছে। আমি এবং তোমাদের নিয়াজ ভাই ক্লাস নিতেছি এই ভেক্টরের শেষে, ভেক্টর তো শেষ না অলরেডি, মহাকর্ষ বিকর্ষ শুরু করবো। নিয়াজ ভাই গতিবিদ্যা শেষ করছে, এখন হচ্ছে তোমার নিউটনিয়াম বলবিদ্যা পড়াবে। অলরেডি 1850 স্টুডেন্ট ভর্তি হয়েছে, তুমি এই কোর্সটা দেখতে পারো, গুড চয়েস, ঠিক আছে? ভাইয়া ভেক্টর সমতলীয় কি না এটা পড়াবো এখন। আই থিঙ্ক বুঝতে পারতেছো ক্লাসটা এনজয়েবল হইতেছে না ভাইয়া? বলো তো, অনেক ভালো লাগতেছে, তাই না? ওকে সো দেখো এইবারে হচ্ছে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল শিখবো। দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক, 3D চিন্তা করো, মানে সামান্তরিকের ঘনবস্তু আর কি। মনে করো আমরা হচ্ছে ঘনবস্তু কেমনে দেখছিলাম, যে এটা আয়ত দেখে, এই যে দুইটা আয়ত, এইভাবে আমরা আয়তাকার ঘনবস্তু আঁকি, তাই না? আয়তাকার ঘনবস্তুর আয়তন যেমনি থাকে, সামান্তরিকের যদি এরকম কোনো ঘনবস্তু দেখে ওইটার আয়তন আছে, তাই না? তো এটা আর কি আয়তাকার তো সোজা সোজা, এটা একটু চ্যাপটাই দেখে, সামান্তরিক তো সামান্তরিক, তাই না? এখন দেখো ভাইয়া এই সামান্তরিকের মনে করো এই যে এই একটা বাহু বরাবর আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার পি ভেক্টর, এইটা হচ্ছে মনে করো আমার কিউ ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, না পি কিউ না এবি দিয়ে দিব, পি কিউ মনে করো, এটা মনে করো হচ্ছে আমার আর ভেক্টর, এটা কি? এটা হচ্ছে আমার আর ভেক্টর। এই যে এই তিনটা জিনিসই পাইছি, তাই না? দেখো এটা যদি পি হয়, এটা যদি পি হয়, এই যে এটা হচ্ছে সামান্তরিকের ভূমি, সবসময় এই ভূমির ক্ষেত্রফল আমরা বের করতাম পি ক্রস কিউ দিয়ে, তাই না? ব্যাপারটা বুঝতো, এটা পি এটাও পি, এটা কিউ এটাও কিউ, তাই না? সেমভাবে এই পিটা ওই যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই কিউ এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে আমার আর, সেম এই হাইটটাই হচ্ছে আমার আর, এই হাইটটা হইতেছে আমার আর, এই হাইটটাই হইতেছে আমার আরটা হচ্ছে হাইট বরাবর, বুঝতেছো? তাহলে মূলত এই তিনটা ইউনিকই আছে, পি কিউ এবং আর। পি হচ্ছে মনে করো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ বরাবর কিউ, আর আরটা হচ্ছে উচ্চতা, না উচ্চতার বরাবর কি, যে উপরের দিকে জিনিসটা। তাহলে এরকম হইলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে দুইটার যে কোনো দুইটা বাহুর তুমি ক্রস গুণ করবা এবং ওইটার সাথে আরেকটা বাহুর ডট গুণ করবা, তাইলে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাও পি ক্রস কিউ ডট আর। অথবা যদি এগুলা এ বি সি দিয়ে বুঝাই, এ বি সি দিয়ে বুঝাইলে ভালো, আই থিঙ্ক। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এ বি সি দিয়ে বুঝাই, এরকম যদি হয় এটা হচ্ছে আমার এ ভেক্টর, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা কি ভেক্টর? বি ভেক্টর, এবং এটা হচ্ছে সি ভেক্টর। এরকম যদি হয় এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে আমার সি ভেক্টর। তাহলে এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল কি? সেম এ ক্রস বি ডট সি। অথবা তুমি যদি চাও তোমার এর সাথে বি ক্রস করবা না, বরং তুমি এ ক্রস সি করবা, করো, সমস্যা নেই। এ ক্রস সি এটা করলে বি এর সাথে ডট গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাবা। বাট তোমার এটাও ইচ্ছা নাই, তুমি চাইতেছো এর সাথে বি এর সাথে সি ক্রস করবা, তাহলে করো। বি এর সাথে সি আমরা ক্রস গুণন করলাম, বি ক্রস সি, ভালো মতো বুঝো, বি এর সাথে সি ক্রস গুণ করলাম, বি ক্রস সি, এবং এটার সাথে এর ডট গুণ করো। এই যেমনি ইচ্ছা ওইভাবে হিসাব করলে সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে? কত হইতেছে? এই সূত্রটা কেমনে আসলো এটা তো আমার জানা দরকার, তাই না? আমি একটা দেখাই দিই, সবগুলো তো সেমভাবেই আসে, যে এইটা কেমনে আসে দেখাই দিই। দেখো তো সামান্তরিকের ক্ষেত্রফলের এমনিতে সূত্রটা কি আমারে বলো তো?
সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সরি, ক্ষেত্রফল না, আমরা তো আয়তন বের করতেছি। সামান্তরিকের আয়তন, কোনো জিনিসের আয়তন কেমনে বের করে? ওইটার ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে, তাই না? ওইটার ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলেই হচ্ছে আমরা সামান্তরিকের আয়তন পাবো। তাহলে ক্ষেত্রফল কি বলতো? এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, তাহলে এই যে এটাই তো ভূমি, এই ভূমির ক্ষেত্রফল কেমনে পাবো? আমরা হচ্ছে এ ক্রস বি যদি করি এবং এটার মান যদি বের করি, তাহলে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। আর উচ্চতা কোনটা? এই জায়গায় দেখো উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে তোমার এইটা, দেখো এটা হচ্ছে উচ্চতা, তাই না? এই যে এইটাই হচ্ছে উচ্চতা, দেখো তো এইটাই হচ্ছে উচ্চতা, এই যে এই বরাবর উচ্চতা, এই যে এই পেছনেরটাও দেখো, যে এতটুকু উচ্চতা, এইটাই উচ্চতা না? এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা। সো আমরা এই জায়গায় দিলাম উচ্চতাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এইচ, এটাই হচ্ছে সামান্তরিকের উচ্চতা। তো এখন তুমি আমারে বলো, আমরা যদি এ ক্রস বি করি, তাই না? আমরা যদি এ ক্রস বি করি, যে এ এবং বি এর ক্রস গুণ করি, তাহলে এইটার মান, এ ক্রস বি এর মান এই বরাবর হবে না? তুমি তো জানো ক্রস গুণনের ব্যাপারটা জানো, যে এর সাথে বি ক্রস করতেছি, এর সাথে বি ক্রস এই দিকে, উপরের দিকে, তাই না? এটা হবে আমার এ ক্রস বি, এই দিকে হবে এ ক্রস বি। এটা কি হবে বলো তো? এটা হবে আমার এ ক্রস বি, তাই না? তো এটা হচ্ছে আমার এ ক্রস বি। তো এই এ ক্রস বিটারে মনে করো হচ্ছে আমি ধরলাম পি ভেক্টর। কোথার কথা? এই যে উপরের দিকে আমার এ ক্রস বি, এ ক্রস বি রে আমরা পি ভেক্টর ধরলাম। তাহলে অবভিয়াসলি এ ক্রস বি এর মান যেটা, এটা হবে আমার পি ভেক্টরের মান। পি ভেক্টরের মান অনলি পি, তাই না? তো তাই তো, ঠিক আছে? ভালো মতো বুঝছো। উচ্চতার জায়গায় আমার এইচ আছে, এ ক্রস বি এর মান কি? আমার পি, এরপরে উচ্চতা এইচ আছে, উচ্চতা কি আছে? এইচ আছে। তাহলে এখন দেখো, এই যে পি আছে, পি এবং এখানে এই সি ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণ থিটা। এটা যদি থিটা হয়, এটা একান্তর কোণ, এটাও আমার থিটা হবে, তাই না? তাহলে দেখো এই থিটা কোণের ক্ষেত্রে আমরা জানি কোণের বিপরীতটা লম্ব, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ, সমকোণ হচ্ছে এই জায়গায়। এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে দেখো আমি যে উচ্চতা, এই উচ্চতাটা এই জায়গায় ভূমি, এই কোণের ক্ষেত্রে উচ্চতা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজ আছে কজ এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কজ থিটা ইজ ইকুয়াল টু, দেখো কজ থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো এইচ বাই সি, এইচ বাই সি, সি ভেক্টরের মান আর কি, জাস্ট সি অতিভুজের মানটাই ইউজ করছি। ক্রস গুণ করলে দেখো আমরা এইচ ইজ ইকুয়াল টু পাবো সি কস থিটা, পাবো কি পাবো না বলো তো? এইচ ইজ ইকুয়াল টু পাবো সি কস থিটা। তাহলে এই জায়গায় দেখো পি আছে, এইচের জায়গায় আমরা সি কস থিটা বসাইতে পারবো। তাহলে দেখো আমরা পিসি কস থিটা, এই যে পি এবং সি এর ডট গুণ করলে কিন্তু আমরা পিসি কস থিটা পাবো, তাই না? বলো তো এ ডট বি সমান এবি কস থিটা। সেমভাবে পিসি কস থিটা, দ্যাট মিনস অবভিয়াসলি পি এবং সি এর ডট গুণফলের মানই হচ্ছে আমার পিসি কস থিটা। তাহলে বলো আমরা পি ভেক্টর সমান কি ছিল? আমার এ ক্রস বিটারে আমি পি ধরছিলাম, তাই না? তাহলে এ ক্রস বি হচ্ছে আমার পি, পি মূলত হচ্ছে এ ক্রস বি এবং এই জায়গায় সি ভেক্টর আছে, ঠিক আছে? তাহলে যে কোনো দুইটার, দেখো যে কোনো দুইটা বাহুর সাথে ক্রস গুণন করে আরেকটা বাহু যেটা তৃতীয় বাহুর সাথে ডট গুণ করলে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এইভাবে সবগুলো আসছে। দেখো এটার আবার ক্ষেত্রফলটা আবার মডুলাস করে মান বের করতে হয় না, কেন? এ ক্রস বি, দেখো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, মনে করো পি একটা ভেক্টর রাশি, এটার সাথে যদি আরেকটা ভেক্টর রাশির ডট গুণ করো, এখান থেকে কিন্তু একটা স্কেলার রাশি ডিরেক্ট মানই পেয়ে যায়, বুঝছো? তো এটারে হচ্ছে আবার মডুলাস করা লাগে না, যেখান থেকে আনসারই আসবে একটা স্কেলার রাশি, ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রফলে যে এটা এখান থেকে ভেক্টর রাশি আসতো, তো এটারে মডুলাস করলে মান পাইতাম, স্কেলার পাইতাম। বাট এই জায়গায় এই এ ক্রস বি করলে ভেক্টর আসবে, ওই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের ডট গুণন করলে এমনিতেই স্কেলার রাশি চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সামান্তরিকের আয়তনের সূত্র। এখন দেখো যদি তোমারে বলে যে একই সমতলে আছে কিনা, দেখো একই সমতলে তিনটা ভেক্টর, তিনটি ভেক্টর একই সমতলে, দেখো একই সমতলে যদি থাকে, দ্যাট মিন্স এরকম মনে করো আমার এ ভেক্টর হচ্ছে কথার কথা এই বরাবর আছে, ঠিক আছে? এ ভেক্টর মনে করো এই বরাবর আছে, বি ভেক্টর এই বরাবর আছে এবং সি ভেক্টর এই বরাবর আছে। এটা একটা সমতল, এটা একটা তল, ঠিক আছে? এটা একটা তল, এ ভেক্টর এই বরাবর, বি ভেক্টর এই বরাবর, সি ভেক্টর কথার কথা এই বরাবর। দেখো সি ভেক্টর যদি এই বরাবর হয়ে যায় তাহলে তার একই সমতলে থাকলো না, ওইটা তোমার হচ্ছে আর একটা সামান্তরিকের কোনো বস্তুর মতো হয়ে গেল, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এরকম এরকম মনে করো এটা হচ্ছে আমার সি ভেক্টর। তো এই তিনটা ভেক্টর একই সমতলে আছে কিনা ওইটা তুমি কেমনে বের করো? দেখো এই জায়গাটাতে এইখানে দেখো ভালো বুঝতে পারবা। আমার এই সি ভেক্টর দেখো এ আর বি কিন্তু একই সমতলে আছে, একটা নির্দিষ্ট তলে আছে। এ আর বি কিন্তু মনে করো আমার ভূমি বরাবর আছে, তাই না? এই জায়গায় যদি সি ভেক্টর থাকে তখনই এ বি সি একই সমতলে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো?
এটারই আমি কপি করি, তাইলে এটারই কপি করে বুঝাই। তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। এখন বলো তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত কি? তুমি ভালো মতো বুঝো। এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, আর এগুলো আমি একটু কাটি। ওকে, এখন দেখো ভালো মতো বুঝো, সমতলীয় কখন হবে বলো তো? সমতলীয় কখন হবে? যদি এই যে সি ভেক্টর যেটা আছে এটা যদি আমার এই সমতলে থাকে, তখনই হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হবে, তখনই তো তিনটা ভেক্টর সমতলীয় হবে, তাই না? সমতলীয় হবে। এটা যদি এই বরাবর হয়ে যায় তাহলে তো হচ্ছে এটা কী হয়ে যাবে, একটা পুরো সামান্তরিকের ঘনবস্তু হয়ে যাবে, ওই সামান্তরিকের আয়তন একটা নির্দিষ্টভাবে বের হবে। তাইলে দেখো আমরা জানি, তাহলে অবভিয়াসলি তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে এইটা দ্বারা গঠিত সামান্তরিকের আয়তন কিন্তু 0 হবে, বিকজ এখানে কোনো সামান্তরিকের আয়তন হইতেছে না, মানে ঘনবস্তু হইতেছে না, তাই না? যদি তিনটা ভেক্টর একই সমতলে থাকে, এজন্য তিনটা ভেক্টর একই সমতলে থাকলে তুমি মনে রাখবা এদের দ্বারা সৃষ্ট সামান্তরিকের আয়তন, এই আয়তন 0 হবে। শর্ত কি? এই আয়তন 0 হবে। এ ক্রস বি এর সাথে সি যদি গুণ করো তাহলে আয়তনটা 0 হবে। এটা হচ্ছে একই সমতলীয় শর্ত, ঠিক আছে? তাহলে সেমভাবে তুমি যদি করো বি ক্রস সি, এটার সাথে এ যদি ডট গুণ করো তাহলে তো সামান্তরিকের আয়তন বের হবে। ওই সামান্তরিকের আয়তন 0 হইলে কিন্তু তোমার তিনটা ভেক্টর একই সমতলে, বিকজ এইটা যদি একই সমতলে না হইয়া এই দিকে থাকতো তাহলে কিন্তু এটার আয়তন 0 হইতো না। ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে সেমভাবে তুমি এখান থেকে এটাও লিখতে পারবা যে এ ক্রস সি ডট বি এটা সমান 0 হইলেও কিন্তু একই সমতলে হবে। তাহলে এইটাই হচ্ছে শর্ত। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তিনটা ভেক্টর একই সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এইটা। ওকে 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 দ্যাট মিনস তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত হচ্ছে ওই তিনটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের আয়তন যদি 0 হয় তাহলে একই সমতলে থাকবে। এখন দেখো বলছে প্রথম কোয়েশ্চেন এ বি সি এর মান দেওয়া আছে, উদ্দীপকের ভেক্টর তিনটি সমতলীয় কিনা। দেখো ভেক্টর তিনটি সমতলীয় কিনা, দেখো সমতলীয় হবে কিনা এটা কেমনে ডিপেন্ড করে। সমতলীয় হবে যদি এ ক্রস বি, ভালো মতো বুঝো সমতলীয় কখন হবে। সমতলীয় হবে, লিখো সমতলীয় হবে যদি এ ক্রস বি ডট সি সমান 0 হয়। এইভাবে এই পুরোটা আনসার বের করার পর যদি 0 বের হয় তাহলে সমতলীয় হবে। তো আমাদের কাজ কি দেখো, এটা চেক করে দেখা। লিখো তবে প্রথমে আমরা এ ক্রস বি বের করি। এ ক্রস বি কেমনে বের করবো? এই যে এ এটা বি এটা দিলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাই না? এর মান কি বলছে 2 4 2, বি এর মান কি বলছে বলো তো 3 3 4, এটাই বলছে। তাহলে এখান থেকে দেখো আমরা কেমনে পাবো আই ক্যাপ ইন্টু 4 4 16 মাইনাস 3 2 6 পরে মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো জে ক্যাপ মানে এই দুইটা লাইন ক্রস, তাহলে 4 2 8 মাইনাস 3 2 6 প্লাস কে ক্যাপ ইন্টু এই লাইন বাদ 3 2 6 মাইনাস 3 4 12। তাহলে এই জায়গাটা থেকে আমরা পাইতেছি 10 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, তাই না? মাইনাস 6 কে ক্যাপ, এটা পাইলাম হচ্ছে আমরা এ ক্রস বি। এটা কি পাইছি? এ ক্রস বি। তো এই এ ক্রস বি এটা সি হচ্ছে কি আমার? সি হচ্ছে বলো, সি হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন আমি কি বের করবো? অতএব এ ক্রস বি এটার সাথে সি এর ডট গুণন করবো। তো দেখো এ ক্রস বি আমি কত পাইছি 10 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, 10 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ। এটার সাথে সি ভেক্টরের ডট গুণন, সি কি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে আমার সি। বুঝতেছো? তাহলে দেখো এই জায়গা থেকে আমরা কি পাইতেছি? এই জায়গা থেকে পাইতেছি ডট গুণন, তো আই এর সাথে আই এর সব 10 একে 10 মাইনাস 2 2 4 প্লাসে মাইনাসে মাইনাস 6 একে 6। তাহলে এখান থেকে পাইলাম দেখো 10 মাইনাস 10 0ই বের হয়েছে। লিখবা যেহেতু এ ক্রস বি এবং এটার সাথে সি এর ডট গুণফল 0, তাহলে অতএব ভেক্টর তিনটি সমতলীয়। যেহেতু 0 বের হয়েছে তাহলে কি ভেক্টর তিনটি সমতলীয়। আই থিঙ্ক বুঝতে পারছো?
আই থিঙ্ক বুঝতে পারছো, পারবা না? তাহলে দেখো এটা পারবা না। এ ধ্রুবকটির মান কত হলে পি কিউ এবং আর ভেক্টর ত্রয়ের সমতুল্য হবে। দেখো সমতুল্য হওয়ার শর্ত কি, আমার পি ক্রস কিউ এটার সাথে আর এর যদি ডট গুণ করি তাহলেই হচ্ছে আমাদের কি হবে, আনসারটা 0 হবে। এটাই হচ্ছে সমতুল্য হওয়ার শর্ত। তো তুমি কি করবা বলো তো? আমারে বলছে এই যে এখানে এ ধ্রুবকের মান কত হইলে ভেক্টর ত্রয়ের সমতুল্য হবে, তুমি শর্ত অনুযায়ী যাবা। দেখো প্রথমে আমি পি ক্রস কিউ বের করব। কেমনে বের করব? পি হচ্ছে আমার, প্রথমে আই জে কে লিখলাম। পি কত 2 - 1 1, কিউ কত 1 2 - 3, তাই না? এই জায়গা থেকে দেখো আই ক্যাপ ইন্টু, আমরা ক্রস গুণন করি, কি করতেছি পি এবং কিউ এর ক্রস গুণন, 3 মাইনাস 2 একে 2 মাইনাস জে ক্যাপ এলেন বাদ -6 মাইনাস 1 একে 1 প্লাস কে ক্যাপ ইন্টু, দেখো তো কে ক্যাপ ইন্টু এলেন বাদ, তাহলে 2 দুগুণা 4, তাই না? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে 1, ঠিক আছে? তাহলে এইটা হিসাব করে আমরা কি পাইতেছি দেখো, আই ক্যাপ মাইনাস 7 আসে, এটা +7 হয়ে যাবে, +7 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এটা পাইছি হচ্ছে আমরা পি ক্রস কিউ এর মান। মানে আমরা কি বের করব? অতএব দেখো সমতুল্য হওয়ার শর্ত কি, শর্ত মতে হচ্ছে আমার পি ক্রস কিউ এর সাথে মানে যে কোনো দুইটার ক্রস গুণন এবং পরেরটার সাথে ডট গুণন করলে যদি 0 হয় তাহলে তো ভেক্টর তিনটা সমতুল্য। তাহলে পি ক্রস কিউ এর মান পাইছি আমি এইটা আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। দেখো সবচেয়ে সহজ হবে, তো আমি যদি পি এর সাথে আর এর ক্রস গুণন করতাম তাহলে কিন্তু এটাতে এ ছিল, সো এটা কিন্তু অনেক বড় সরো চলে আসতো, তাই না? সো সবচেয়ে সহজ হবে যেগুলোর সাথে মনে করো প্রপার মান দেওয়া আছে ওইগুলো আগে ক্রস গুণন করে ফেলবে এবং পরেরটার সাথে যেটার সাথে ধ্রুবক দেওয়া আছে চলক দেওয়া আছে ওইটার সাথে ডট গুণন করবে, ভালো হবে। আর কত ভাইয়া, আর এর মান বলছে হচ্ছে আমার 3 আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, এটা সমান 0, ঠিক আছে? ওকে, এখন ভালো মতো বুঝো, এটা গুণ দাও, 3 একে 3 প্লাস 7a প্লাস 5 5 25, এটা সমান 0, তাই না? ডট গুণন তার বুঝো। 25 আর 30 28, তাহলে 7 এর সমান 25 আর 30 28 হয়ে গেছে -28, এর সমান কি আসবে -28 ডিভাইডেড বাই 7 -4। তো এর মান যেতে চেয়েছিল এ ধ্রুবকটির মান কত হইলে ভেক্টর তিনটা সমতুল্য হবে, তাহলে এর মান হইতে হবে -4। বলো এইগুলা ইজি না? বলো তো ভাই, আর এইগুলা কি ইজি নাকি কঠিন? ইজি না? একদম ইজি, একদম ইজি, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এটা তোমারে দেখাইতেই বলছে। দেখো তোমার এটাতে কি বলছে, এ ক্রস বি ক্রস সি। দেখো তোমারে এটা ক্রস গুণন জাস্ট, নাথিং এলস, এটা তুমি পারবা, এটা না পারলে কিছুই হবে না, এটা হোমওয়ার্ক। কেমনে? তুমি হচ্ছে প্রথমে বি ক্রস সি এর মান বের করবা। বলো বি ক্রস সি হিসাব নিকাশ করলে মনে করো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একটা বের হবে। কথার কথা মনে করো এক্স আই ক্যাপ বিএক্স জে ক্যাপ প্লাস সিএক্স কে ক্যাপ বের হইল। পরে তুমি কি করবা, এটার সাথে আবার এর ক্রস গুণন করে ফেলবা, এই যে এটার সাথে, তাইলেই তো হয়ে গেছে। তো এটার মান নির্ণয় করে, এটার মান যেহেতু সবগুলা ক্রস গুণন, এটার মান একটা ভেক্টর রাশি আসবে। বুঝতে পারছো? এটা এ বি সি দেওয়া আছে, এম এর মান কত হলে সামান্তরিকের আয়তন 50 গণ একক হবে। ব্যাপারটা বুঝছো? দেখছো, এম এর মান কত হলে সামান্তরিকের আয়তন 50 গণ একক হবে। দ্যাট মিনস আমার সামান্তরিকের আয়তন দেওয়া আছে, তো আমি কি করব, ফার্স্টে সামান্তরিকের আয়তন বের করব সূত্র মতে। দেখো সামান্তরিকের আয়তন, আমারে বলো সামান্তরিকের আয়তনের সূত্র কি? সামান্তরিকের আয়তনের সূত্র হচ্ছে, বুঝো সামান্তরিকের আয়তনের সূত্র কি? সামান্তরিকের আয়তনের সূত্র হচ্ছে এই যে এ বি সি তিনটা ভেক্টর আছে, তাই না? তাহলে সামান্তরিকের আয়তন হবে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস গুণন এবং সি ভেক্টরের ডট গুণন। এটা হচ্ছে সামান্তরিকের আয়তন, এটা হচ্ছে সামান্তরিকের আয়তন, তাই না? এটা হচ্ছে সামান্তরিকের আয়তন। তাই তুমি প্রথমে এ ক্রস বি করো, এটা হচ্ছে এ ক্রস বি, তাই না? এ কত, আই ক্যাপ জে ক্যাপ ওইগুলো লিখো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ আছে 5 -2 6, বি কত 2 3 -6, হিসাব নিকাশ করে যে আই ক্যাপ আছে 12 -3 18 মাইনাস জে ক্যাপ
5 6 30 মাইনাস 6 দুগুণা 12 হিসাবে যদি ভুল হয় তোমরা হচ্ছে টিক করে নিও, বাট প্রসেস কিন্তু এইভাবে, প্রসেসটাই মেন। এই যে 3 5 15 মাইনাস 2 দুগুণা 4, এখানে মাইনাস 4 চলে আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে যাবে। এই জায়গা থেকে আসতেছে দেখো মাইনাস 6 আই ক্যাপ, মাইনাস 6 আই ক্যাপ। এখানে কি আসতেছে 30 আর 12 কত 42, তাহলে মাইনাস 42 এর এইখানে আরও মাইনাস প্লাস হয়ে গেল 42 জে ক্যাপ। এখান থেকে পাইতেছি 15 আর 4 হচ্ছে 19 কে ক্যাপ। এটা বের হয়েছে আমার এ ক্রস বি। আমার আয়তন তো এ ক্রস বি ডট সি, তাই না? তাহলে শর্ত মতে দেখো, শর্ত মতে কি বলে দিছে, শর্ত মতে সামান্তরিকের আয়তন যেটা, আয়তন কি এ ক্রস বি এবং সি এর সাথে ডট গুণ, এই সামান্তরিকের আয়তন 50 গুণ একক, এটা সমান 50। এ ক্রস বি পাইছি এইটা আমি মাইনাস 6 আই ক্যাপ প্লাস 42 জে ক্যাপ প্লাস 19 কে ক্যাপ, তাই না? ডট সি কত বলো তো, এই যে সি হচ্ছে এইটা আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ, এটা সমান 50। তখন তো হিসাব নিকাশ একদম ইজি না, দেখো তো মাইনাস 6 42 আর 3 গুণ হলে কত হয়, 42 আর 3 গুণ দাও, 42 ইন্টু 3 126 প্লাস 19 এম আসলো, এটা সমান 50। এখান থেকে হিসাব নিকাশ করো 19 এম সমান কি পাবো 50। এই যে 126 থেকে 6 বিয়োগ দিলে আসে 120, ওই পাশে মাইনাস 120 হয়ে যাবে। এখান থেকে এম ইজিক্যাল টু পাবো মাইনাস 70, 19 নিচে ভাগ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এম এর মান। বুঝছো এম এর মান কত, মাইনাস 70/19। এম এর মান কত, মাইনাস 70/19। আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, হ্যাঁ এরপরেরটা দেখো আরো ইজি। এরপরেরটা কি সেম এরকমই আর কি, এই যে ডি ই এফ দেওয়া আছে, বলছে এর মান কত হলে সামান্তরিকের আয়তন 36 হবে। দেখো তিনটা সামান্তরিকের তিনটা বহু, ডি কত 2 আই ক্যাপ দিছে, তাহলে অবভিয়াসলি আমার 0 জে ক্যাপ 0 কে ক্যাপ আছে, তাই না? এই যে ই কত দিছে 6 জে ক্যাপ, বসে জে ক্যাপ দেওয়া আছে, দ্যাট মিনস আই এর সহগ 0, জেডটা 6 জে ক্যাপ আর কে এর সহগ 0। এফ কত বলে দিছে দেখো তো, এ কে ক্যাপ, তাই না? তাহলে আই 0, জেটাও 0 এবং কে এর জাস্ট এ আছে। পরে এটা তুমি হিসাব নিকাশ করে বের করতে পারবা, তোমার ডি ক্রস ই ডট এফ এটা সমান 36 সামান্তরিকের আয়তন। এটা হিসাব নিকাশ করলে আনসার বের হবে। এইটা দেখো, এটা দেখো, এটা আমাদের লাস্ট। এরপরে শুধু আমার ডাইভারজেন্স ভেক্টর ক্যালকুলাস এটাই রয়েছে, বাকি সব শেষ। দেখো কি বলছে, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। দেখো ভাই তোমার অলরেডি বুঝাইছি, এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা হচ্ছে আমার এ ভেক্টর মনে করো। ওকে, মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, ভালো মতো বুঝার ট্রাই করো। এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমার সূত্র কি, আমরা সূত্র হচ্ছে যে এরকম, বি এর লম্ব অভিক্ষেপ না, যার লম্ব অভিক্ষেপ তার কস্তিটা, এটা পড়াইছি, লম্ব অভিক্ষেপটা পড়াই আছে, যার লম্ব অভিক্ষেপ তার কস্তিটা, তাহলে বি কস্তিটা যেগুলো কি হবে, অন্য যেটা আছে, বি কস্তিটা, যার লম্ব অভিক্ষেপ তার কস্তিটা সমান উপরে ডট গুণন আর নিচে হচ্ছে ওইটার মান, অন্য যেটা আছে ওইটার মান, এ ভেক্টরের মান। এটা কেমনে আসে দেখো তো, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ মানে কি, যে ছায়া, এই যে বি এর ছায়া কি কই পড়ছে, যে এতটুকু পড়তেছে না, তাহলে এটা হচ্ছে বি কস থিটা। আমার সূত্র জানি দেখো আমরা এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এই জায়গায় দেখতেছি যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা, তাহলে আমি বি কস থিটা বের করব। তাহলে বি কস থিটা সমান আমরা কি পাইতেছি, এই যে এ ডট বি আছে অলরেডি, ওইটার নিচে এটা ভাগ হয়ে আসবে, তাই না? এ কি, এটা হচ্ছে এ ভেক্টরের মান। তো সহজ হিসাব, আমার যখন এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বসে, তাহলে কি হবে, বি কস থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। এখন দেখো অংশক জিনিসটা কি, এখন দেখো অংশক উপাংশ, এরকম যদি বলে এ বরাবর বি এর উপাংশ বা অংশক কত, দেখো অভিক্ষেপটা স্কেলার, এটার আনসার স্কেলার আসবে, তাই না? বাট উপাংশ বা অংশক এগুলো হচ্ছে ভেক্টর, মানে এই অভিক্ষেপেরই মতো। দেখো বলছে না এ বরাবর বি এর উপাংশ,
এ বরাবর বি এর উপাংশ হবে এই যে এই বি cos থিটা, সাথে এই বি cos থিটা যেই দিকে আছে ওই দিকটা বের করতে হবে। কি বলছি? বি cos থিটা যেই দিকে আছে ওই দিক বের করতে হবে। দেখো এ বরাবর এর উপর বি এর উপাংশ এই যে বি cos থিটা, এবং এই এর দিকে তোমার হচ্ছে এর দিক বের করতে হবে, মানে এই যে এই বি cos থিটা এটা কোন দিকে আছে ওই দিকটা বের করতে হবে, দিক বরাবর একক ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাইলে দেখো, তাইলে আমি যদি এ বরাবর বি এর উপাংশ বের করতে চাই, এ বরাবর বি এর উপাংশ কেমনে বের করবো বলো তো? এই যে বি cos থিটা এটা সমান কি হবে? এটা সমান সেম, দেখো এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা তো হচ্ছে আমার কি বলো তো? এটা হচ্ছে আমার এই যে তোমার অভিক্ষেপ, যে বি cos থিটার মানই তো এ ডট বি ডিভাইডেড বাই এ। আমি যদি এরকম বের করি এ বরাবর বি এর উপাংশ, এটা হচ্ছে অভিক্ষেপ, তাহলে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, তাহলে এ বরাবর বি এর উপাংশ হবে বি cos থিটা ইকুয়াল টু, অবভিয়াসলি এতটুকু তো বুঝছো, এতটুকু আগের মতো অভিক্ষেপের মতো। পরবর্তীতে শুধুমাত্র এই যে বি cos থিটার দিক কোন দিকে আছে ওইটা দেখাইতে হবে। তাহলে বি cos থিটার দিক কোন দিকে? এই যে এ ভেক্টর বরাবর, তাহলে এ ভেক্টর বরাবর এটা তুমি দিকটা বুঝিতেছো, এই যে এইটা এই একক ভেক্টরটা তুমি ভালো মতো জানো। মনে করো এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এই এ ভেক্টরের একক ভেক্টর যদি এ হয় এটা কেমনে বের করব? ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাই না? তাহলে এই জায়গায় যে একক ভেক্টর এটা দিয়ে দিক বুঝাইছি, এই একক ভেক্টরটাও তুমি বের করে ফেলতে পারবা। কেমনে? এই এ সমান হইতেছে দেখো স্মল এ, এটা সমান কি পাবা? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটাই হচ্ছে তোমার এ বরাবর বি এর উপাংশ। উপাংশ বললে তুমি পুরোটা বের করবে। এটা হচ্ছে উপাংশ, এটা হচ্ছে উপাংশ বা অংশক, যেটাই বলুক না কেন, উপাংশ বা অংশক একই জিনিস। বুঝতে পারছো? অভিক্ষেপটা হচ্ছে স্কেলার, উপাংশ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ওকে। তো উপাংশ অংশক বললে জাস্ট ওইটা। এখন তুই যদি এইভাবে বলতো, ভালো মতো যদি এইভাবে বলতো যে বি বরাবর এ এর উপাংশ, বি বরাবর এ এর উপাংশ, ভালো মতো বুঝে, বি বরাবর এ এর উপাংশ যদি বলতো, তাহলে কেমনে বের করতাম? বি বরাবর এ এর উপাংশ হইতো যার উপাংশ তার cos থিটা, পরে এখানে হচ্ছে এই দুইটার ডট গুণন, এবং বাকি যেটা আছে ওইটার মান নিচে, বাকি কি আছে? বি ভেক্টর আছে, ওইটার মান হবে নিচে। এখন উপাংশ যেহেতু বের করতেছি একক ভেক্টর দিতে হবে, তো একক ভেক্টর কোনটা দিবা? দেখো কার বরাবর? বি বরাবর উপাংশ বের করতেছো না, তাহলে বি বরাবর একক ভেক্টর, বি বরাবর একক ভেক্টর যেটা এটা তুমি ক্যালকুলেট করে বেরও করে ফেলতে পারবা। কেমনে? এই যে এই বি মানে কি? বি বরাবর একক ভেক্টর হচ্ছে অবভিয়াসলি বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, তাই না? এই বিটা হবে বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। আই থিঙ্ক বুঝতে পারছো, এটা হচ্ছে উপাংশের সূত্র। তো একটা ম্যাথ করাই দিই, বাকিটা তোমরা পারবা। দেখো এখানে যেটা দিছে এটারে ডুপ্লিকেট করি আমি, এখানে যেটা দিছে দেখো তো, এখানে আমারে বলছে সরি, দেখো এই যে এখানে এক নাম্বারটা পারবা, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ জাস্ট বি cos থিটা ইজ ইকুয়াল টু হবে বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা করলে কিন্তু তোমার হচ্ছে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বের হয়ে যাবে, এ বরাবর বি এর উপাংশ। তাহলে এই দুই নাম্বারটাই করি, তাহলে অবভিয়াসলি দেখো এ বরাবর বি এর উপাংশ বা অংশক এটা কিরকম আসে? এ বরাবর বি এর উপাংশ যার উপাংশ তার cos থিটা, এখানে হবে কি? ইকুয়াল টু দুইটার ডট গুণন ডিভাইডেড বাই বাকি যেটা আছে ওইটার মান, এবং এ বরাবর উপাংশ বের করতেছি এখানে এর একক ভেক্টর, ওইটার এগেইনস্টে আমার কি আসে বলো? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আমার এই পুরো জিনিসটা লাগবে, তাই না? এখন দেখো আমার কি কি লাগতেছে? এ ভেক্টরের মান লাগতেছে, এবং এ এবং বি এর ডট গুণফলের মান লাগতেছে। তাহলে দেখো এ ডট বি বের করি, যে দুই নাম্বারটা করতেছি, এ ডট বি বের করি, তাহলে এ ডট বি বের করো। এ ভেক্টর কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বুঝতেছো? ডট বি ভেক্টর কত? i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হচ্ছে আমার বি ভেক্টর। বোঝা গেছে? তাহলে এখান থেকে হিসাব করো, 2 একে 2 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3 ছাড়া 12, হিসাব করলে কত আসে? 12 আর 6 18 মাইনাস 16 আসলো। এ ভেক্টর কত আসলো? মানে এ ডট বি এর মান কত আসলো? মাইনাস 16, তাই না? এ ভেক্টরের মান লাগবে, আর এ ভেক্টরের মান কত বলো তো? এ ভেক্টরের মান বের করতে পারবো রুট ওভার এ ভেক্টরের যে সহগগুলো আছে i j k এর ওইগুলো স্কয়ার করলে,
তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো তো, √2² + 3² প্লাস -4², এটা আসতেছে √29। বলো কত আসলো? √29 আসলো। কত আসছে? √29। তাহলে দেখো আমার এ বরাবর বি এর উপাংশ, লিখো এ বরাবর বি এর উপাংশ কি হবে? এ ডট বি, এ বরাবর বি এর উপাংশ এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ডট এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাই দেখো এ ডট বি এর মান পাইছি আমরা -16, তাইলে -16 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান পাইছি √29। বলো কত পাইছি? √29, তাই না? এটা পাইছি। এখন দেখো যদি আমার অভিক্ষেপ বলতো এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ ডট বি বাই এ ছিল, এই যে এতটুকু ছিল, এতটুকুর মান এটাই বের হইতো। যেহেতু উপাংশ বলছে, উপাংশতে এটা এক্সট্রা। উপরে কি আছে দেখো এ ভেক্টর কত? এ ভেক্টর হচ্ছে এই পুরোটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ -4k ক্যাপ, এটা হচ্ছে আমার এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত? √29। পরে হিসাব নিকাশ করো, দেখো উপরে মাইনাস, এই যে -16 আছে, √29 হবে অনলি 29, আর এই জায়গায় আছে আমার এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ -4k ক্যাপ। আই থিঙ্ক এই জিনিসটা তুমি বুঝতে পারছো। এইভাবেই উপাংশ বা অংশটা বের করে, বুঝতে পারছো বলো তো? এইভাবেই উপাংশ বা অংশটা বের করে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এই সব মুছে যায় কেন? এই কি হইতেছে এটা? হ্যাঁ এটা কি হইতেছে ব্রো? ওটা মুছে যাইতেছে, সব মুছে যাইতেছে ভাই। আমি কি করলাম? মুছতেছে কেন? বুঝলাম না কি হইল। আবার চলে আসছে না? চলেও তো আসে নাই। যা ম্যাথ করছি পুরোটা মুছে গেছে। কেন মুছছে? এটা কি হইল ভাই? এটা কি হইল আমার সাথে? মুছছে কেন এটা? সব আসবে। সব মুছে গেছে, ওটা মুছে গেছে, কেন মুছছে জানি না। দেখছো তোমার সামনে এটা কি হইল? আচ্ছা এবার হচ্ছে এটা তো আমি করলাম, এ বরাবর বি এর উপাংশ বা অংশক। তুমি এখন এটা কইরো, বি বরাবর এ এর উপাংশটা কইরো, এটা কইরো বি বরাবর এ এর উপাংশ, বি বরাবর এ এর উপাংশ, ওইটা তোমার হোমওয়ার্ক। ওটা তুমি কেমনে বের করবা? বি বরাবর এ উপাংশ হবে এ ডট বি ডিভাইডেড বাই, দেখো এ এর উপাংশ তাই না? তাহলে এ cos θ এ ডট বি ডিভাইডেড বাই অন্য যেটা আছে ওইটার মান নিচে, এবং বি বরাবর, তাহলে বি এর একক ভেক্টর হবে বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। এটি আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, তাহলে এইভাবে দেখো এই ইয়ে থেকে তুমি এটা বের করো, বি বরাবর এর উপাংশ, এবং এই টাইপের যত ম্যাথ আছে এবার তোমরা প্র্যাকটিস করো, সব পারবা। এখন সব পারবা। ভাইয়া যেভাবে পড়াইছি এখন তোমাদের পুরোটাই শেষ। আসলে তুমি দেখো ভাইয়া যেভাবে পড়াইছি তোমার এই চ্যাপ্টার পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি হয় তাহলে তো অবভিয়াসলি ভাইয়ার ক্লাস ওই দিকে নিয়ে আসবে, ভাইয়ার ক্লাস আছে, ওইগুলো করলে তোমার পুরো ইয়েটাই ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।